কোন সম্রাট প্রথমে দিল্লি সুলতানত প্রতিষ্ঠা করেন? শুদ্ধোত্তর অপশনে কুতুবউদ্দিন আইবেক। 1206 খ্রিস্টাব্দে তিনি দিল্লি সুলতানত প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুদ্ধোত্তর অপশনে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চাণক্যের সাহায্যে মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন খ্রিস্টপূর্ব 322 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? শুদ্ধোত্তর অপশনে 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এই যুদ্ধে জয়ী হয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তাজমহল কার আমলে নির্মিত হয়? শুদ্ধোত্তর অপশন সি শাহজাহান। তিনি তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন এবং এটির কাজ আরম্ভ হয় 1632 সালে। ভাগলপুর বিদ্রোহ কোন বছর শুরু হয়? শুদ্ধোত্তর অপশনে 1784 সালে। এই বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। কার আমলে ভারতবর্ষে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন? শুদ্ধোত্তর অপশন সি হর্ষবর্ধন। খ্রিস্টীয় 7ম শতকে অর্থাৎ 630 খ্রিস্টাব্দে হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারত ভ্রমণ করেন। গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেন কোথা থেকে? শুদ্ধোত্তর অপশনে দান্ডি। 1930 সালে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করে দান্ডি গিয়ে লবণ আইন ভঙ্গ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? শুদ্ধোত্তর অপশনে অ্যানি বেসান্ত। 1917 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? শুদ্ধোত্তর অপশন সি 1942 সালের 8 আগস্ট মুম্বাই থেকে। চলচ্চিত্র সেন্সর বোর্ড ভারতে কোন বছর প্রতিষ্ঠিত হয়? শুদ্ধোত্তর অপশনে 1952 সালে। শক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুদ্ধোত্তর অপশনে কনিষ্ক। তিনি ছিলেন কুষাণ রাজবংশের অন্যতম সম্রাট। কুষাণদেরকেও অনেক সময় শক বলে অভিহিত করা হয়। স্থায়ী ভারত নেপাল মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? শুদ্ধোত্তর অপশন বি 1950 সালে। মহাবীর জৈন ধর্মের কোন তীর্থঙ্কর? শুদ্ধোত্তর অপশন ডি 24তম তীর্থঙ্কর। বৈদিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? শুদ্ধোত্তর অপশন বি সরস্বতী নদী। প্রাথমিক বৈদিক সভ্যতা সরস্বতী ও দিশদতী নদীর তীরে গড়ে ওঠে বলে মনে করা হয়। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? শুদ্ধোত্তর অপশন বি 1764 সালে। ইংরেজদের সঙ্গে মীর কাসিম শাহ আলম ও সিরাজউদ্দৌলায় বক্সারের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। কে ভারতের নাট্য সম্রাট নামে পরিচিত? শুদ্ধোত্তর অপশনে কালিদাস। তিনি ছিলেন সংস্কৃত ভাষার বিখ্যাত কবি ও নাট্যকার। তাকে নাট্য সম্রাটের পাশাপাশি ভারতের শেক্সপিয়ারও বলা হয়। দ্বিতীয় গোলমেজ সম্মেলন বা গোলটেবিল বৈঠক ভারতে কে অংশগ্রহণ নিয়েছিলেন? শুদ্ধোত্তর অপশন বি মহাত্মা গান্ধী। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কেবল মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেন। খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুদ্ধোত্তর অপশনে জালালউদ্দিন খিলজি। 1290 সালে জালালউদ্দিন খিলজি বংশ প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? শুদ্ধোত্তর অপশন ডি ওয়ারেন হেস্টিংস। 1773 সালে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। কে রাজর্ষি নামে পরিচিত ছিলেন? শুদ্ধোত্তর অপশন বি পুরুষোত্তম দাস টন্ডন। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? শুদ্ধোত্তর অপশন সি শাহজাহান। 1638 সালে শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেন। কে প্রথম সমগ্র ভারতের রাজনৈতিক ঐক্য আনেন? শুদ্ধোত্তর অপশন বি সম্রাট অশোক। অশোক তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে প্রায় সমগ্র ভারতকে একত্রিত করেন। হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? শুদ্ধোত্তর অপশন বি তাম্রযুগ। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তাম্রযুগীয় সভ্যতা ছিল, যা খ্রিস্টপূর্ব 32 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। মন্দির স্থাপত্যের স্বর্ণযুগ কাকে বলা হয়? শুদ্ধোত্তর অপশন বি গুপ্তযুগ। গুপ্তযুগে মন্দির স্থাপত্য শিল্প ও সংস্কৃতির ব্যাপক উন্নতি ঘটে। এজন্য একে মন্দির স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থে বন্দে মাতরম গানটি রচনা করেন? শুদ্ধোত্তর অপশনে আনন্দমঠ উপন্যাসে। ভারতের প্রথম রেলওয়ে লাইন কোথায় স্থাপিত হয়? শুদ্ধোত্তর অপশন বি মুম্বাই থেকে থানে। 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেল লাইন চালু হয়। সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? শুদ্ধোত্তর অপশন সি সিঙ্গাপুর। 1943 সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? শুদ্ধোত্তর অপশন এ 1835 সালে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1835 সালের 26শে জুন। কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? শুদ্ধ উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। দিল্লি স্থাপত্য কার শাসনকালে চূড়ান্ত বিকাশ লাভ করে? শুদ্ধ উত্তর অপশন বি শাহজাহান। শাহজাহানের শাসনকালে দিল্লির স্থাপত্যশিল্পীর সর্বোচ্চ উৎকর্ষ সাধিত হয়।